যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে লাগাতার হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। শুরু হয় ইরান ইসরায়েল পাল্টাপাল্টি আক্রমণ। তবে একে অপরকে লক্ষ্য করে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে দেশ দুটি। এর আগে তেহরান তেল আবিবকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ডাকে সাড়া দিয়ে হামলা বন্ধের কথা জানায় ইরান ইসরায়েল। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান লক্ষ্য করে গোলাগুলি বন্ধ করেছে তেল আবিব। ইরান যখন ইসরায়েলের উপর হামলা চালায় তখন আমি আইডিএফকে ইরান জুড়ে সামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার নির্দেশ দিই। এই মুহূর্তে গোলাগুলি বন্ধ রয়েছে, কারণ তেহরানে আমরা আঘাত হানার পর তারা আমাদের ওপর হামলা বন্ধ করেছে। তবে যদি তারা আবারও আমাদের ওপর হামলা চালানোর ভুল করে, তাহলে শক্তি প্রয়োগ করে জবাব দেয়া হবে। ইরানের পক্ষ থেকেও একই কঠোর বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার এক্স হ্যান্ডেলে তিনি বলেন, ইরান যুদ্ধের ময়দান ছাড়েনি, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার টেবিলও ছেড়ে যায়নি। তবে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিও চায় না, আবার সংলাপও চায় না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। হামলা বন্ধের কথা বললেও মঙ্গলবার ভোরে ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর কিছু সময় আগে দক্ষিণের শহর এইলাতে সাইরেন বেজে ওঠে। অন্যদিকে ইরানের হুমকি সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। লেবাননের তাইর অঞ্চলে ইসরায়েলের ব্যাপক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সতর্ক করে তিনি বলেন, তেহরান তেল আবিব সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নড়বড়ে যুদ্ধবিরতির লক্ষণ। ইরান ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। এদিকে 2 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করবে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের পক্ষে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ ইঙ্গিত দেন। এদিকে হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা সৃষ্টির কারণে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। রাইসা জান্নাত, সময় সংবাদ।